এখন পর্যন্ত 5 বার চ্যাম্পিয়নশিপের প্লে অফ পর্বে খেলেছে শেফিল্ড ইউনাইটেড। এর ভেতরে তারা 3 বার ফাইনালেও খেলেছে, কিন্তু একবারও ফাইনাল জেতেনি, একবারও তারা চ্যাম্পিয়ন হয়নি, একবারও তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেনি। অর্থাৎ শেষ দিকে এসে শেফিল্ড ইউনাইটেডের কি যেন হয়ে যায়। এই সিজনের দিকে যদি আমরা তাকাই, 143 দিন তারা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 1 বা 2-এ ছিল, কিন্তু শেষ দিকে এসে টানা কয়েকটা ম্যাচ হেরে তারা চলে যায় পয়েন্ট টেবিলের 3 নম্বরে, যার কারণে সরাসরি আর ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের প্রমোশন পাওয়া হয়নি। আমরা দেখলাম যে লিডস এবং একই সাথে আরও একটা দল বার্নলি, তারা সরাসরি চলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে এবং শেফিল্ডকে খেলতে হচ্ছে প্লে অফ পর্ব, যেখানে তারা ব্রিস্টল সিটিকে ফার্স্ট লেগের ম্যাচে ব্রিস্টলের মাঠে 3-0 গোলে হারিয়েছে। ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়ে থাকার পর সেকেন্ড হাফে আরও 2টো গোল করেছে। পুরোটা সময় হামজা চৌধুরী মাঠে ছিল এবং শেফিল্ডের কাজ এখন অনেকটাই সহজ হয়ে গেছে। ফিরতি লেগ হচ্ছে 13ই মে, সুতরাং 13ই মে তারা যদি ড্র করে বা 1 বা 2 গোলে হারেও তারপরেও ফাইনালে চলে যাবে শেফিল্ড ইউনাইটেড এবং 24শে মে ওয়েমব্লি স্টেডিয়ামে তারা মাঠে নামবে। আইদার খেলবে কভেন্ট্রির বিপক্ষে অথবা সান্ডারল্যান্ডের মুখোমুখি তারা আসলে হবে। সো বলা যায় যে ফাইনালের পথে এক পা তো আসলে শেফিল্ড ইউনাইটেড দিয়েই রাখলো। সুতরাং 24শে মে ফাইনালের দিকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের চোখ তো থাকবেই। একই সাথে আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এবং প্রথম ম্যাচে বাংলাদেশ কি করলো, 2-0 গোলে এগিয়ে থাকার পর তারা ড্র করেছে মালদ্বীপের বিপক্ষে এবং এই 2টো গোলের দুটোই কিন্তু বাংলাদেশ করেছে ফার্স্ট হাফে। 2-0 গোলে এগিয়ে থাকার পরও আসলে ম্যাচ ড্র করাটা ডেফিনেটলি হতাশার। তো সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে খেলা হচ্ছে অরুণাচলে ইউপিয়া শহরে, যেই শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট উঁচুতে, সেখানে মানিয়ে নিতে ফুটবলারদের খানিকটা হয়তো কষ্ট আসলে হয়েছে। এবং আরেকটা দিক লক্ষণীয় ছিল যে এই টিমে আন্ডার 19 টিমে বাংলাদেশের 2জন প্রবাসী ফুটবলার রয়েছেন, একজন হচ্ছেন আব্দুল কাদির এবং আরেকজন হচ্ছে ফারজাদ আফতাব। ফারজাদ আফতাবকে তো একাদশে দেখাই যায়নি এবং আব্দুল কাদিরও শুরুতে ছিলেন না, তাকে 20 মিনিটের জন্য খেলানো হয়েছে। কোচ ছোটন তাকে 20 মিনিট খেলিয়েছেন এবং 20 মিনিট খেলার পর তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে প্লেয়ারটাকে পুরোপুরি দেখা গেল না, আসলে সে কেমন, কি মানের, কি স্ট্যান্ডার্ডের, সেটা কিন্তু পুরোপুরি এই ম্যাচে দেখা গেল না। 13 মিনিটে নাজমুল হুদা ফয়সালের যে গোলটা ছিল সেটা একটা দারুণ গোল ছিল, কোনো সন্দেহ এই ব্যাপারে নেই। এবং দ্বিতীয় গোলটা এসছে ফিরিফাত কাজীর হেডের মাধ্যমে, তিনি হেড করে গোল করেছেন। 11ই মে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে এবং ওটা বাংলাদেশের জন্য মানে মাস্ট উইন গেম হয়ে গেছে। সো ভুটানের বিপক্ষে বাংলাদেশকে আসলে জিততে হবে এই ম্যাচটাতে। আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সম্ভবত যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে 11ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে, 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার আগে প্রবাবলি ভুটানের বিপক্ষে, তেমনটাই আসলে শোনা যাচ্ছে। তো আন্ডার 19 টিমের পারফরমেন্স ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ এই প্লেয়াররাই আগামী দিনে ন্যাশনাল টিমে এসে খেলবে। তো সেই ক্ষেত্রে ডিফেন্স লাইন সেকেন্ড হাফে একেবারেই নড়বড়া ছিল। ফার্স্ট হাফে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে, সেকেন্ড হাফে একেবারেই অগোছালো ফুটবল খেলেছে। সো আশা করবো যে নিশ্চয়ই তারা ওখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভুটানের বিপক্ষে বেটার ফুটবল খেলবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।